মা আমাকে অনেকটাই হেল্প করেছে, আমাকে সাহায্য করেছে এই ছিল সেটিকে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে সঙ্গে, সঙ্গে গরম তেলের ওপর আমি এই ব্যাটারটিকে ঢেলে দিলাম। এতে খুবই বাজে লাগছে। তো মাঠ যাওয়ার আগে আমি দাড়িটা ট্রিম করে নিচ্ছি। এখানে শুধু একটাই কাজ, যেটা হচ্ছে পটল এবং আলুটিকে সিদ্ধ করা কাজ। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দেখতে পেলাম কাদার কাজ করছিলাম। তো ভাই এই রান্নাটিকে ভালোভাবে মিক্স করে দিলেই দেখবেন একটা অসাধারণ স্মেল আসবে। আপনার এই দুটি ব্রহ্মাস্ত্র আপনাদের প্রয়োগ করলেই আপনারা বুঝে নেবেন আপনাদের রান্না একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। ক্যাপচার করার জন্য আমি একজন ভাইকে নিয়ে গেছি, দেখতে পাবেন। তো আপনারা রুটি বা পরোটা, লুচির এর সাথে খেলে খুব সুন্দর খেতে পারবেন। টক, ঝাল, মিষ্টি এর সামঞ্জস্যটা খুব সুন্দর রয়েছে। অল্প একটু ঝালও আছে আমার ঠোঁটের মধ্যে, সেটা আমি বুঝতে পারছি। তো হ্যালো ফ্রেন্ডস, সকলকে নমস্কার আমাদের আজকে একটি নতুন ভিডিওতে। আজকে আমরা রান্না করতে চলেছি ছানার ডালনা, যেটা হচ্ছে আমাদের বাড়ির দেশি গরুর দুধের ছানা। তো দেখা যাক আমরা কীভাবে রান্নাবান্না শুরু করি, কীভাবে রান্নাবান্না হয় বা কীভাবে এটাকে প্রিপেয়ার করি। আমি দুটো রেসিপি ইউটিউবে দেখেছি, তো আমার দুটোই মোটামুটি লেগেছে। তো সেটাকে আমরা দুটোকেই আর কি কম্বাইন করে রান্না করার চেষ্টা করব, বা আশা করব আপনাদের সকলেই ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। আরেকটি কথা, যেটা হচ্ছে আমাকে এই বৃষ্টি ভেজা দুপুরে আমাকে একবার মাঠ যেতে হবে, যেখানে আমরা যে আগের দিন যে বীজতলায় যে বীজ ধানগুলি আমরা ছড়িয়ে দিয়ে এসেছিলাম, আজকে শুধু দেখে আসতে হবে তারা কতটা বড় হয়েছে। এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গ্রাম্য পরিবেশে গ্রামের চাষবাসের অভিজ্ঞতা কেমন হয়ে থাকে। তো আমার সাথে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো মাঠ যাওয়ার আগে ছানাটিকে প্রস্তুত করে নিতে হবে। তো সবার আগে দেখতেই পাবেন ছানাটিকে আমি জল ঝরানোর জন্য একটি কাপড় নিয়েছি, এবং সেই কাপড়টিকে মুড়ে দেওয়ার পর একটি থালা দিয়ে তার উপরে একটি ভারী জিনিস আমি দিয়ে দিয়েছি, যাতে জলটি খুব ভালোভাবে ঝরে যায়। এবং তারপর আমি দাড়িটিকে কেটে নিয়েছি, কারণ আমার দেখলাম দাড়িটা দেখতে খুবই বাজে লাগছে। তো মাঠ যাওয়ার আগে আমি দাড়িটা ট্রিম করে নিচ্ছি। এখানে মোচটা রেখে সত্যি ভালো লাগছে না। তো চলুন মোচটা কেটে দেখা যাক কেমন লাগছে। ওয়াও! খুব সুন্দর লাগছে। তো চলুন আমরা মাঠের দিকে রওনা হয়ে গেছি। এখানে দেখতে পাবেন আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি লেগেই আছে। তো দেখতে পাবেন চারিদিকে জমি জমার মধ্যে সবই জল ভালো রকম রয়েছে। তো এখানে ভালোভাবে ক্যাপচার করার জন্য আমি একজন ভাইকে নিয়ে গেছি, দেখতে পাবেন। তো দেখা যাক, এখানে আমরা আমাদের জমির মধ্যে প্রবেশ করে গেছি। তো এখানে এত দূর পথ হাঁটার পর আমার খুবই জল তেষ্টা পেয়ে গিয়েছিল। তো ভাই সেগুলো কি ক্যাপচার করছিল। তো আমি বললাম, "আমি এই আলে দেখছি, তুই ওই আল দিকে যা।" তো আমি এখানে দেখতে পেলাম কাদার কাজ করছিলাম। তো ভাই দেখলো যে দেখা যাক দাদাকে একটু তুলে ধরা যাক কাজের মাধ্যমে। তো কাজ শেষে আমরা দুজনে একটু চিল করছিলাম, এবং তারপর আমরা আস্তে, আস্তে চলে আসি বাড়ি। এবং বাড়িতে এসে সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে আমাদের ছানাটিকে দেখা। তো দেখা যাচ্ছে ছানাটি বেশ ভালো রকম শেপ নিয়ে নিয়েছে, যেমন পনির কাটা হয় অনেকটা সেরকম পরিমাণে শেপ নিয়ে নিয়েছে। কিন্তু আজকে আমি পনির বানাবো না, তাই ছানাটিকে ভালোভাবে হাতের মাধ্যমে কুটে নিয়ে একটু কর্নফ্লাওয়ার এবং সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে পেস্টটিকে মাখিয়ে নিলাম। তারপরে এন্ট্রি হয় আমার মায়ের। মা দেখলো ছেলে আমার কোনোভাবেই বোলটা করে উঠতে পারছে না। তো মা নিজে থেকেই এসে আমাকে হেল্প করতে লাগলো। এখানে দেখতে পাবেন মা কিরকমভাবে লুচি কাটার লেচির মতো করে গোল, গোলভাবে পাকিয়ে দিচ্ছে। এটা আমার কোনোভাবেই হচ্ছিল না। তো মা আমাকে অনেকটাই হেল্প করেছে, আমাকে সাহায্য করেছে এই ছানার বলগুলি তৈরি করার জন্য। তো এরপর আমরা চলে আসি সরাসরি আমাদের উনুনের কড়াইয়ে। তো সবার আগে উনুন ধরিয়ে নিয়ে আমরা কড়াইটির ওপর তেল দিয়ে সেই ছানার বলগুলিকে ভেজে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ছানার বলগুলিকে তেলের মধ্যে খুব বেশি ভাজলে হবে না। খুব বেশি যদি আপনি কড়া করে ভেজে ফেলেন, তাহলে এই বলগুলি অত্যন্ত শক্ত হয়ে যাবে, এবং আপনি যে রান্নাটি করবেন তার মধ্যে এটি খেতে মানে প্রচণ্ড হার্ড লাগবে। তো তারপর আমি পটল এবং আলুটিকে তেলের সাথে একবারে ভেজে নিলাম। আপনারা চাইলে পটলটাকে স্কিপ করতে পারেন। এরপর সেই তেলের মধ্যেই আমি ৫ ফোড়ন দেওয়ার পর কিছু গোটা গরম মসলা এবং শুকনো লঙ্কা দেওয়ার পর কাজু ও কিশমিশগুলোকে সেই একইভাবে ভেজে নিলাম, এবং তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো এবং লঙ্কাটি ভালোভাবে নিয়ে একটু, খুব বেশি না, অল্প সামান্যভাবে ভেজে নিয়ে আমরা মিক্সি গ্রাইন্ডারের উপর তুলে নিলাম, এবং এটিকে ঠান্ডা হওয়ার পর আমি কাজু এবং কিশমিশের যে ব্যাটারটা ছিল সেটিকে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে সঙ্গে, সঙ্গে গরম তেলের ওপর আমি এই ব্যাটারটিকে ঢেলে দিলাম, এবং দেখতে পাবেন এই ব্যাটারটিকে আমাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর সবার প্রথমে হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে কষাতে লাগলাম, এবং কষানোর পর দেখতে পাবেন কত সুন্দর একটা কালার চলে এসছে, এবং তারপর সঙ্গে, সঙ্গেই আমি আলু এবং পটলের ভাজাটিকে সঙ্গে, সঙ্গে দিয়ে দিলাম, এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দেওয়ার সাথে, সাথে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। এখানে শুধু একটাই কাজ, যেটা হচ্ছে পটল এবং আলুটিকে সিদ্ধ করা কাজ। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি ছানার যে বলগুলি ভেজে রেখেছিলাম সেগুলি রান্নার মধ্যে সঙ্গে, সঙ্গে দিয়ে দেব, এবং অপেক্ষা করব এগুলি যেন একটু রান্নার সাথে মিশে যায়, এবং সঙ্গে, সঙ্গে দেখতে পাবেন রান্নাটি খুব সুন্দর হয়ে গেছে, এবং তারপর একটু গরম মসলা এবং গাওয়া ঘি দিয়ে আমি এই রান্নাটিকে ভালোভাবে মিক্স করে দিলেই দেখবেন একটা অসাধারণ স্মেল আসবে আপনার গাওয়া ঘি এবং গরম মসলা। এই দুটি ব্রহ্মাস্ত্র আপনাদের প্রয়োগ করলেই আপনারা বুঝে নেবেন আপনাদের রান্না একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র প্লেটিং করে খেয়ে দেখতে হবে যে রান্নাটি কতটা সার্থক হয়েছে। তো চলুন সরাসরি আমরা প্লেটিংয়ে দেখি এবং টেস্ট করে দেখব আমরা আমাদের ছানার ডালনা কত সুন্দর রান্না করেছি।
তো চলে এসেছি, রান্না কমপ্লিট। তো এবার খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন রান্না আমি করেছি। তো দেখা যাক কিরকম কি হয়। তো আপনারা ইন্টারফেসটা একবার দেখে নিন। এই যে আমাদের ছানার ডালনা, তো এই যে ছানার যে বোলগুলো বানিয়েছিলাম গোল গোল করে, এগুলো সেগুলো। আর এগুলো হচ্ছে আলু, পটল। তো আর এদিকে আমি নিয়ে নিচ্ছি ভাত। তো আজকে ভাতই হয়েছে, তো ভাতের সাথে আজকে ট্রাই করব। তো আমি সবার আগে নিয়ে নিই। আর নেব অল্প একটু গ্রেভি, বলতে তো কিছুই নেই, ভাবলাম হ্যাঁ রয়েছে রয়েছে অল্প। তো দেখা যাক কেমন কি খেতে হয়। তো এই যে আমাদের ছানার ডালনা, দেখতে পাবেন এইভাবে আমরা মা আর আমি মিলে করেছি। তো আগে এটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, তারপর বাকিটা ভাত দিয়ে এবার ট্রাই করে দেখব। তো চলুন শুরু করি। হুম, টেস্ট ওয়াইজ অসাধারণ লাগছে। ছানার একটা খুব সুন্দর স্মেল আছে। তার সাথে আমি যে লাস্টে যে ঘিটা ইউজ করেছি এবং গরম মশলা, সেটার ফ্লেভারটা খুব সুন্দর আসছে এর মধ্যে। আমার তো খুবই সুন্দর লাগছে খেতে। চলুন ভাত দিয়ে একবার ট্রাই করে দেখা যাক কেমন খেতে খেতে হয়েছে, ভাতের সাথে কেমন লাগে। তো সবার আগে ভাতটা ভেঙে নেওয়ার পর একটু গ্রেভি, আলুটা একটু স্ম্যাশ করে, মানে আলুটা একটু ভাতের সাথে মাখিয়ে, আর পটলটা পটলটার বীজটা আমি খেতে পারি না, বীজটাকে একটু বাদ দিয়ে অল্প একটু মাখিয়ে নিয়ে আমাদের একটা গোটা ছানার একটা পিস, আর এখানে আমার বাইট রেডি। তো চলুন শুরু করা যাক। হুম, সত্যি অসাধারণ খেতে হয়েছে। আমার তো জাস্ট অসম লাগলো, সত্যি বলছি। মানে এত সুন্দরভাবে ছানা এবং আলুটা মিল খাচ্ছে, এত সুন্দর লাগছে কি ভাতের সাথে, কি বলবো আপনাকে। কিন্তু পটলটা শুধু যদি মানে এমনি নর্মালি খাওয়া যায় ঠিক আছে, কিন্তু এর সাথে একটু সামঞ্জস্যটা ঠিক হচ্ছে না। আমি যদি পটলটা না দিয়ে যদি আলুটা বা ছানাটা দিয়ে রান্নাটা করতাম, তাহলে হয়তো একটু বেটার হতে পারতো। বাট এটাতেও কোনো সমস্যা নেই, অসুবিধা কিছুই নেই, খেতে পারবেন। এটা শুধু ভাতের সাথে না, আপনারা রুটি বা পরোটা, লুচির এর সাথে খেলে খুবই সুন্দর খেতে পারবেন। টক ঝাল মিষ্টি এর সামঞ্জস্যটা খুব সুন্দর রয়েছে। অল্প অল্প কিছু ঝালও আছে আমার ঠোঁটের মধ্যে, সেটা আমি বুঝতে পারছি। বাট আদারওয়াইজ টেস্ট ওয়াইজ খুব সুন্দর রয়েছে, আমার খুব ভালো লেগেছে। অনেকক্ষণ লেগেছে রান্না করতে। তো আমার খুবই ভালো লেগেছে, আমার তো সত্যি খুব ভালো লেগেছে, অসাধারণ লাগলো ভাতের সাথে। বাট এটা রুটির সাথে খুবই সুন্দর খেতে লাগবে। আর পটলটা যেটা বললাম, পটল ছাড়া যদি আলু দিয়ে এই সবজিটা আপনারা ট্রাই করেন, তাহলে আলুর সাথে এটা খুব সুন্দর খেতে লাগবে। আমার তো খুবই ভালো লাগলো। আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার খুবই সুন্দর লেগেছে, অসাধারণ লাগলো আমার খেতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।